এই মুহূর্তের বড় খবর, আসামের 14টি লোকসভা আসনের গণনা চলছে। আসামের 14টি লোকসভা আসনে কোন প্রার্থী এই মুহূর্তে কত ভোটে এগিয়ে আছেন তার বিস্তারিত শুনুন এক নজরে। এই মুহূর্তে করিমগঞ্জ লোকসভা আসনে 8,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কৃপানাথ মালা থেকে। এই মুহূর্তে হাফিজ রশিদের প্রাপ্ত ভোট হল 34,940 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কৃপানাথ মালার প্রাপ্ত ভোট হল 26,842 এবং এআইইউডিএফ এর শাহাবুল ইসলাম চৌধুরীর এই মুহূর্তে প্রাপ্ত ভোট হল 1,715। শিলচরে এই মুহূর্তে 37,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির পরিমল শুক্লবৈদ্য। বিজেপির পরিমল শুক্লবৈদ্য এই মুহূর্তে প্রাপ্ত ভোট হল 92,922 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকারের প্রাপ্ত ভোট হল 55,794 এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের প্রাপ্ত ভোট হল 2,110। এই মুহূর্তের বড় খবর, ধুবড়ীতে বিরাট ব্যবধানে হারতে চলেছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল। ধুবড়ীতে এই মুহূর্তে বিরাট ব্যবধানে পিছিয়ে আছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল। বদরউদ্দিন আজমল এই মুহূর্তে পিছিয়ে আছেন 1,31,000 ভোটের ব্যবধানে। ধুবড়ীতে এই মুহূর্তে কংগ্রেসের রকিবুল হোসেন এগিয়ে আছেন। রকিবুল হোসেন এই মুহূর্তে ভোট পেয়েছেন 2,05,334। এই মুহূর্তে 1,31,771 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বদরউদ্দিন আজমল থেকে। এই মুহূর্তে বদরউদ্দিন আজমলের প্রাপ্ত ভোট হল 73,565 এবং মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলামের প্রাপ্ত ভোট হল 65,792। এই মুহূর্তে বরপেটা এগিয়ে আছেন ফণীভূষণ চৌধুরী। আসাম গণপরিষদ অর্থাৎ মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরী এগিয়ে আছেন। ফণীভূষণ চৌধুরীর এই মুহূর্তে প্রাপ্ত ভোট হল 1,61,731 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দীপ বায়নের প্রাপ্ত ভোট হল 1,26,957 এবং কমিউনিস্ট পার্টির মনোরঞ্জন তালুকদারের প্রাপ্ত ভোট হল 26,325। এই মুহূর্তে ফণীভূষণ চৌধুরী এগিয়ে আছেন 34,774 ভোটের ব্যবধানে। দরং উদালগুড়ি কেন্দ্রে এই মুহূর্তে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির দিলীপ শইকিয়া। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 60,000 ভোটের ব্যবধানে এগিয়েছেন। এই মুহূর্তে দিলীপ শইকিয়ার প্রাপ্ত ভোট হল 1,80,460 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মাধব রাজবংশীর ভোট হল 1,20,185। এই মুহূর্তে 60,475 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন দিলীপ শইকিয়া বিজেপির। এই মুহূর্তে ডিব্রুগড়ে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির সর্বানন্দ সোনোয়াল। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুরিনজ্যোতি গগৈর থেকে 62,907 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে সর্বানন্দ সোনোয়ালের প্রাপ্ত ভোট হল 2,09,322 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুরিনজ্যোতি গগৈর প্রাপ্ত ভোট হল 1,43,415। এই মুহূর্তে 62,000-এরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন সর্বানন্দ সোনোয়াল। ডিফু কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির অমর সিং তিসু। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী জে.আই. কাঠাহার থেকে এই মুহূর্তে 9,519 ভোটে এগিয়ে আছেন বিজেপির অমর সিং তিসু। গুয়াহাটি আসনে এই মুহূর্তে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির বিজুলি কলিতা মেদি। এই মুহূর্তে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন গুয়াহাটি আসনে বিজেপির বিজুলি কলিতা মেদি। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী থেকে 56,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে বিজুলি কলিতা মেদির প্রাপ্ত ভোট হল 1,37,054 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরাবর ঠাকুর গোস্বামীর প্রাপ্ত ভোট হল 80,968। এই মুহূর্তে 56,086 ভোটের ব্যবধানে বিজেপির বিজুলি কলিতা মেদি গুয়াহাটি আসনে এগিয়ে আছেন। এই মুহূর্তে বড় খবর, যোরহাটে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন কংগ্রেসের গৌরব গগৈ। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তপন কুমার গগৈ থেকে 33,623 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে গৌরব গগৈ প্রদত্ত ভোট হল 2,13,998 এবং বিজেপির তপন কুমার গগৈর ভোট হল 1,80,375। এই মুহূর্তে 33,000 বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন যোরহাটে গৌরব গগৈ। এই মুহূর্তে নগাঁওয়ে এগিয়ে আছে কংগ্রেস। এই মুহূর্তে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বরার থেকে প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেসের 31,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে প্রদ্যুৎ বরদলৈর প্রদত্ত ভোট হল 1,38,554 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বরার এই মুহূর্তে প্রদত্ত ভোট হল 1,07,539 এবং ইউডিএফ এর আমিনুল ইসলামের এই মুহূর্তের ভোট হল 22,150।
কাজিরাঙ্গা আসনে এই মুহূর্তে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির কামাখ্যা প্রসাদ তাসা। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রুজলিনা তির্কির থেকে 52,115 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে কামাখ্যা প্রসাদের প্রাপ্ত ভোট হলো 1,95,809 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রুজলিনা তির্কির প্রদত্ত ভোট হলো 1,43,694। লখিমপুর আসনে এই মুহূর্তে বিরাট ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির প্রধান বড়ুয়া এই মুহূর্তে 59,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে বিজেপির প্রধান বড়ুয়ার প্রাপ্ত ভোট হলো 1,82,053 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের উদয় শঙ্কর হাজারিকার প্রাপ্ত ভোট হলো 1,22,937। শোনিতপুর আসনে এই মুহূর্তে বিরাট ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী রঞ্জিত দত্ত এই মুহূর্তে এগিয়ে আছেন প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে। এই মুহূর্তে রঞ্জিত দত্তের প্রাপ্ত ভোট হলো 2,08,792 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেমলাল গুজ্জু কংগ্রেসের প্রাপ্ত ভোট হলো 1,04,539। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রঞ্জিত দত্ত 1 লক্ষের বেশি ভোটে এগিয়ে আছেন শোনিতপুরে। কুকরাঝাড়ে এই মুহূর্তে এগিয়ে আছেন জয়ন্ত বসুমাতারি। মিত্রজোটের প্রার্থী জয়ন্ত বসুমাতারি এই মুহূর্তে এগিয়ে আছেন প্রায় 12,000 ভোটের ব্যবধানে। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিএফ এর কাম্পা বরগুয়ারি থেকে প্রায় 12,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই মুহূর্তে মিত্রজোটের প্রার্থী জয়ন্ত বসুমাতারির প্রাপ্ত ভোট হলো 77,912 এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিএফ প্রার্থী কাম্পা বরগুয়ারির প্রাপ্ত ভোট হলো 65,615। এই মুহূর্তে ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসুমাতারি 12,297 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কুকরাঝাড় আসনে।